পৃথিবীতে অনেক শাসক এসেছে, অনেক সভ্যতা এসেছে গেছে, তেমনিভাবে মানুষ অনেক তন্ত্রমন্ত্র বিধান বানিয়েছে, সভ্যতা বানিয়েছে। কোনোটা মারা গেছে, কোনোটা জীবিত আছে, আবার কোনোটা কিছুদিন পর মারা যাবে, আবার জীবিত হবে। ঠিক একইভাবে এই মানব জাতির পথ পরিক্রমায় আদম আলাইহিস থেকেই আল্লাহ ইসলাম দিয়েছেন মানুষ শান্তিতে থাকার জন্য। তো আল্লাহ ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া, আর বাকি সব মানুষের বানানো। আল্লাহর দেওয়া এই ইসলাম কখনো নবী রাসূলরা জীবিত করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আবার সংশ্লিষ্ট নবী চলে যাওয়ার পরে আবার ইসলাম মারা গেছে। আবার আল্লাহ কোনো আরেক নবী পাঠিয়ে ইসলামকে জীবিত করেছেন। আবার দেখা গেল কিছুদিন পর আবার মারা গেছে, আবার জীবিত হয়েছে, আবার মারা গেছে। তো আল্লাহ তো বলেছেনই, আমি ওমা কুন্না আনিল খালকি মিনাল গাফিলিন, আমি আমার সৃষ্টি সম্পর্কে গাফিল নই। আল্লাহ মানুষ সম্পর্কেও আল্লাহ উদাসীন নন। মানুষের প্রয়োজনে তিনি হেদায়া পাঠিয়েছেন তার নির্দিষ্ট সময়ের পরে। এভাবে শেষ নবী, আখির নবী, বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তিনি ইসলাম পাঠিয়েছেন, ইসলামকে তিনি জীবিত করেছেন। কিন্তু তার ইন্তেকালের আজ ১,৫০০ বছর পরে এসে আমরা বলতে পারছি যে বর্তমানে ইসলাম পৃথিবী থেকে মারা গেছে। কিন্তু আল্লাহ আবার এই ইসলামকে জীবিত করবেন, কিন্তু তিনি তো আর কোনো নবী পাঠাবেন না, কোনো রাসূল পাঠাবেন না। তিনি নবী রাসূল ছাড়াই তার কোনো মনোনীত বান্দা দিয়ে এই ইসলামকে আবার পুনর্জীবন দান করবেন। আর সেই মনোনীত বান্দা হলো হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। সেই হিজবুত তাওহীদের ইমাম তিনি বাংলাদেশ থেকে পুরো মানব জাতিকে আহ্বান করে যাচ্ছেন যে হিজবুত তাওহীদ দিয়েই আল্লাহ সমগ্র পৃথিবীতে তিনি ইসলাম কায়েম করবেন, অর্থাৎ এই ইসলাম আবার পুনর্জীবন লাভ করবে। তো বার্তাটি আমি দিয়ে গেলাম।